আমরা তো গোমরা করে শয়তানে নাকি? শয়তানের কিসে গোমরা করছে? শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না। শয়তানের গোমরা করছে মনে মনে, শয়তানের নফসে। ঠিক আছে নি? তো আমরা শুধু শয়তানের কি দিই? দোষ দিই, শয়তানের দোষ। আমরা নিজের দোষ দেখি না। আমাদের মন আমাদের ঘরের দুশ্মন। আমাদের মন আমাদের কি? ঘরের দুশ্মন। মন আমাদের ঘরের দুশ্মন, শয়তান বাইরের দুশ্মন। বড় কার্যক্রম বাইরের দুশ্মনে পরিচালনা করতে হইলে ঘরের দুশ্মনের সাথে তার যোগসাজশ থাকে। কি থাকে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে নাকি আল্লাহ পাকের দরবারে তাকে দাঁড়াইতে হবে, এই ভয় তার অন্তরে ঢুকছে, মনের কুচাহিদাগুলোকে সে নিয়ন্ত্রণ করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মনের কুচাহিদা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। নিজে নিজে ড্রাইভিং শিখতে পারে না, আরেক ড্রাইভার থেকে ড্রাইভিং কি করতে হয়? শিখতে হয়। নিজে নিজে কি ডাক্তার হওয়া যায় না। ডাক্তারি কলেজের মধ্যে পড়ি, আরেক ডাক্তারের সান্নিধ্যে থেকে তো তখন সে ডাক্তার হয়। যত মেধা হোক, নিজে নিজে ইঞ্জিনিয়ার হইতে পারে না। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, আরেক ইঞ্জিনিয়ার সোহবতে থেকে লম্বা সময় কাজ করার পর তখন কি সে ইঞ্জিনিয়ার হইতে পারে। নিজে নিজে পড়ি, অপারেশন করতে পারে না, করার পর আরেক অপারেশন সার্জারি ডাক্তারের সান্নিধ্যে থাকি, হ্যাঁ, অপারেশন শিখে তারপরে আস্তে আস্তে কি তাকে অগ্রসর হতে হয়। খুব লক্ষ্য রাখবেন, নিজে নিজে আলেম হওয়া যায় না, নিজের শুদ্ধি নিজে অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত নাকি কোনো আল্লাহওয়ালার সাথে তার সম্পর্ক কি না থাকে। এই কারণে আমার অনুরোধ থাকবে, মাঝখান দিয়ে ছোট্ট অনুরোধ, যে আলেমের উপরে আমার আস্থা আছে, যে আলেম জায়েজ না জায়েজ চিন্তা ভাবনা করে চলে, এ আলেম হালাল হারাম বিবেচনা করে চলে, এ আলেম পর্দা পুরুষদের নিজাম রক্ষা করে চলে, এই আলেমের কাছে আধুনিক যে সমস্ত গুণাগুলো আছে গুণাগুলা নাই, গান বাদ্য যেগুলো আছে, ওই আলেমকে মুরব্বী মেনে তার পরামর্শে নিজের বাকি জীবনটুকু কাটানোর চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। এটা একবারে পল্লায় বাঁধি রাখবেন। এটা মনে করবেন যে আজকের মাহফিলের আমি যে বসে কথা বলতেছি, আমার কথাগুলোর মূল থিং হচ্ছে এটা, মূল বিষয় হচ্ছে এটা। আমাদের কাছে আসলে মন মতো চলার প্রবণতা বেড়ে গেছে, যার কারণে আমাদের ইসলাহ হয় না। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর দরবারে তাকে দাঁড়াইতে হবে, মুখ দেখাইতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, এই ভয় অন্তরে বসিয়ে সে নিজের নফসের কুচাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করেছে আর ভালো কাজগুলো সে সম্পাদন করেছে, আল্লাহ পাক ইরশাদ করেন তার জন্য দুটি বেহেশত। কটি বেহেশত? সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি, রুহুল মানির মুসান্নিফ, উনি বলছেন জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল আখিরা। একটা হচ্ছে দুনিয়ার হায়াত, তার জন্য বেহেশতি হায়াতে রূপান্তরিত হইয়া যায়, বেহেশতের মধ্যে আছে। আর আখিরাতের মধ্যে তো আল্লাহ পাক বেহেশত কি অবধারিত করছেন আল্লাহর রহমতে। সেখানে তো 7 কমপক্ষে জি দুনিয়ার মতো 7 কি দিবেন আল্লাহ পাক, বেহেশত দান করবেন আল্লাহর রহমতে। তো বলার উদ্দেশ্য হয়েছে আল্লাহওয়ালারা যারা আছেন এদের হিসাব নিকাশ ভিন্ন। আমারও ওলামা বাজারের হযরত বলতেছেন, বাবা এক ঘটনা আপনাকে শুনাই, মুফতি সাহেব এক ঘটনা শুনাই। আমি এই কারণে বলছি, হযরত মাযুরও নন, হোশ আওয়াজ কম এমনও নয়, মৃত্যুর 1 বছর 2 বছর আগে এমনও নয়, 4 5 6 7 বছর আগে হোশে হাওয়া আছে। কেমন হোশে হাওয়া আছে? হযরতের আরেকটি ঘটনা আমার স্মরণে পড়ছে। এক বড় আলেম, উনি একটু এই বয়সকালে একটু এলোমেলো কিছু বেদাতের দিকে কি দাবিত হয়ে গেছেন। তো মেহমানরা কিছু গেছেন, মেহমানরা যায় ওই আলেমের কথা আলোচনা করতে, যেন হুজুর অমুক তো বড় আলেম ছিলেন, ওয়াজ কালাম বহু বেশি করতেন, বড় জহিন বড় প্রতিন, উনি তো এখন গুমরাহির লাইনে চলে যেতেছে। কোন লাইনে চলে যেতেছে? হযরতে কি বলেন জানেননি? কবা
এত বড় আলেম, জিগের আলেমের কি নাই, শেষ নাই। হিজাজ তখন এই অবস্থা, যেখানে বাবা হাতি ঘোড়া ডুবি যায়, এখানে আমরা মতন মাসি মশার কি অবস্থা হবে বাবা? দোয়া করো। যেখানে হাতি ঘোড়া কি ডুবি যাইতেছে, মানে কি উল্টো দিকে চলে যেতেছে, আন্ডার মতন মাসি মশার কি অবস্থা হবে চিন্তা করি দেখেন। মানে গীবত, কারো গীবত করিও না, উদ্দেশ্য হচ্ছে কারো কি করিও না, গীবত করিও না, কারো দোষ বর্ণনা করিও না, নিজেদেরকে কি ভাবেন চিন্তা করি দেখেন। যেখানে বাবা হাতি ঘোড়া ডুবি যার, বাসি যার, তো এখানে আর মতন মশা মাছের কি অবস্থা, আন্ডার মতন মশা মাছের কি অবস্থা হবে? তাহলে কত গভীরের কথা চিন্তা করি দেখেন। আমি আপনাদের খেদমতে বলতে চাই, মুফতি সাহেব এক ঘটনা আপনাকে শুনাই। কি হয়েছে? আমি মদিনা মুনাওয়ারা থেকে রওনা হয়েছি। মদিনা মুনাওয়ারা থেকে কি হয়েছি? রওনা হয়েছি। মাঝপথে প্রস্রাবের এত বেশি চাপ, বয়সকালে প্রস্রাব একটু বাড়ে, চাপও বাড়ে, ধারণ ক্ষমতা কমে যায়। আমার বয়স হয়েছে, প্রস্রাব চাপ বেশি, ধারণ ক্ষমতা খুব কম। এত প্রস্রাব, এত চাপ। এখন আমি খালি চিন্তা করি কোন সময় কি মদিনা মুনাওয়ারা তো মক্কা আসবো। মদিনা থেকে কোথায় আসবো? মক্কা, মক্কায় আসবো। আমি খালি চিন্তা করি। আল্লাহ আল্লাহ করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে ওমা হঠাৎ করে মাকে এলান করছে আমরা ঢাকা এসে পৌঁছে গেছি। কোথায় পৌঁছে গেছি? উনি সৌদি আরব থেকে হাওয়া জাহাজে উঠছে, উঠি বাংলাদেশে আসে গেছে। ওনার খেয়াল হচ্ছে আমি মদিনা থেকে মক্কা আসতে আছে। হ্যাঁ, মক্কা থেকে কোথায় আসতেছেন চিন্তা করে দেখেন কি অবস্থা। আমি বলছি আমাদের আল্লাহওয়ালারা কোন সময় এমন হয় কি বিষয়গুলো নিজের নিয়ন্ত্রণ হারা হইয়া যায়। ফটিয়ার হযরত বাবা হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন না? মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ঘরে গেলে ইবাখন মানে একে 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 তো হুজুরের পরিবারে কয় তুই যে কি বলো এটা? এবার তোমার ছেলে নো, আমার ছেলে নো, এটা তো আমার ছেলে মেজোটা নো, এটা সেজোটা নো, ইবাখন তুই চিনো না এগুন কন কত আবার নচিনি কয় নচিনির। আমি আমার সন্তানদেরকে কি চিনতেছিলাম, বুঝছেন? হাজি আমি আমার সন্তানদেরকে চিনতেছি না, এমন একটা অবস্থা কি আল্লাহ ওয়ালাদের কাছে এসে যায়। দেখেন মক্কা থেকে উঠছে, ঢাকা পৌঁছে গেছে, এতটুকু বেরেনে নাই। আল্লাহ বিল্লাহ করতে 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 কথা বুঝছেন তো? আল্লাহ বিল্লাহ করতে আয় খেয়ালে দোস্ত আয়ে বেগানা সাজে মা সেवा इस बड़ी महफिल में तूने मुझको तन्हा कर दिया। आए ख्याले दोस्त आए बेगाना साजे माँ सेवा इस बड़ी महफिल में तूने मुझको तन्हा कर दिया। तूने मुझको क्या से क्या शौक़े फरावा कर दिया। पहले जा फिर जाने जा फिर जाने जाना कर दिया। আল্লাহর মোহাব্বতের টানে এদের খেয়াল হোশ পর্যন্ত উড়ে চলে যায়। আল্লাহ তুমি আমাদেরকে মোহাব্বত দান কর, তোমার দুনিয়ার কোনো খেয়াল দেন যেন আমাদের মধ্যে না থাকে। জি, এমন মোহাব্বত তুমি আমাদেরকে দান করো, তাহলে না হবে আবার বেহেশতি হয়। এত কথায় কথায় কথা উঠে হাটাদারি হযরতের কথা আমার স্মরণে পড়ছে। আহমদ শফি সাহেব, শাহ আহমদ শফি সাহেব, হ্যাঁ রহমতুল্লাহ আলাইহি, সবাই দেখছেন সুপরিচিত একটি কি নাম, আহমদ শফি সাহেব। মানুষ আসলে এগুলো খেয়াল করে না, মানুষ তো গীবত করে, মানুষ মন্তব্য করে। যার কপাল খারাপ সে উল্টো কি বক্তব্য দিয়ে মন্তব্য করে, গীবত করে। এটা সুকপালওয়ালার কি লক্ষণ নয়, এটা কুকপালওয়ালার লক্ষণ। খবরদার কোন আল্লাহওয়ালার ব্যাপারে, কোন আলেম ওলামাদের ব্যাপারে কখনো যেন নিজের মনের চাহিদা পূরণে কোন কটূক্তিমূলক কথাবার্তা, উল্টো কথাবার্তা, গীবত একাদের বিষয়টি, মন্তব্যের বিষয়টি যেন না আসে আমার মুখ দিয়ে। খুব লক্ষ্য রাখবেন। হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ লিখছেন, অবা হাতি কো ছেড়ো
কিন্তু হাতি কি বাচ্চাকে মত ছেড়ো, হাতির লগে যা ইচ্ছা তা করো, কিন্তু হাতির বাচ্চার লগে মস্কারি করিও না। হাতির বাচ্চার লগে মস্কারি করলে হাতির কাছে আল্লাহ এমন জ্ঞান দিছে যে হাতির বাচ্চার লগে দুষ্টুমি করছে, মারছে, রাত্রে হোক দিনে হোক যেখানে হোক লোকালয় হোক তালাশ করে তার খবর নিবে হাতি। তার কি নিবে? খবর নিবে। तो हाथी को जो चाहो करो, কিন্তু हाथी के बच्चे को मत छेड़ो। थानवीर अंतर लिखছে হাতিরে যা ইচ্ছা তা করো, কিন্তু হাতির বাচ্চার লগে কি খবরদার, হ্যাঁ উল্টো মস্কারি করিও না, হাতি তোমার খবর নিবে। বহুত ঘটনা, 3-4টা ঘটনা আমার কাছে আছে, যারা প্রত্যক্ষদর্শী বলছেন হাতির ঘটনা এটা আমার কাছে আছে, বলতেছি না এগুলা। অবা আল্লাহর ব্যাপারে মন্তব্য করতেছে, আল্লাহরে বিভিন্ন রকম আল্লাহর ব্যাপারে কি কথাবার্তা বলতেছে, আল্লাহ পাকে বরদাস্ত করবেন, খবরদার আল্লাহ ওয়ালার লগে মস্কারি করিও না, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করিও না। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করলে তোমার খবর নিবে আল্লাহ। কি নিবে? খুব কথাগুলো খেয়াল রাখি। এখন তো ওলামাদের সমালোচনার সময়, এখন তো ওলামাদের ব্যাপারে কটূক্তি মন্তব্য করার সময়, এখন তো ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করার সময়। আমি আপনাদের খেদমতে অনুরোধ করবো, আল্লাহ পাক আমাকেও হেফাজত করেন, সবাইকে হেফাজত করেন। ওলামাদের ব্যাপারে কোনো কথা, হক্কানি রব্বানি আলেম ওলামাদের ব্যাপারে কোনো কথা যেন আমার মুখ দিয়ে কি উল্টো কথা বের না হয়, খুব লক্ষ্য রাখবেন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। হারা কে গর্দিশে গীতি বকিনে উ বরখাস্ত বেগায়রে মাসলাহাত রাহবারি কোন আইয়াম। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ লিখছেন, যার কপাল মন্দ হইতে থাকে তারে আল্লাহ ওলামাদের পিছনে লাগাই দেয়। আল্লাহ, যার কপাল মন্দ, যার ভবিষ্যৎ অন্ধকার, যার ভাগ্যের দুর্গতি অবধারিত, তারে আল্লাহ কার পিছনে লাগাই রাখে? ওলামাদের পিছনে লাগাই রাখে। কথা বল, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হারাকে গর্দিশে গীতি বকিনে উ বরখাস্ত বেগায়রে মাসলাহাত রাহবারি কোন আইয়াম কবুতরে কে দিগর আশিয়া নাখা হাদ্দিদ কজা হামি বরদস্তা বসো এদানা ওদাম। মনের কুচাহিদা পূরণে যারা নাকি দ্বীনের ব্যাপারে, ওলামাদের ব্যাপারে, কোরআনে কারীমের ব্যাপারে, মাদ্রাসা মসজিদের ব্যাপারে, মাসআলা মাসাইলের ব্যাপারে কটূক্তিমূলক কথাবার্তা প্রচার করবে, বলবে, বিশ্বাস করবে, এগুলো আগে পৌঁছাবে, ইয়াদ রাখা উচিত তার ভাগ্যের দুর্গতি অবধারিত, নির্ধারিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তো আমি আপনাদের খেদমতে এই হাটহাজারী মাদ্রাসার আমাদের উস্তাদে মুহতারাম আমরা পড়ছি মুফতি শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আবা হেলিকপ্টারে উঠছে। বয়সকালের কথা নয়, বয়সকালের কথা নয় যে বয়স হয়ে গেছে এমন নয়, এটা বহুত আগের কথা বলছি আমরা, আমি আগের কথা বলছি। হেলিকপ্টারে যাইতেছে, এমন এক অবস্থায় আছেন, হেলিকপ্টারে উঠি তো হ্যান্ডেল তালাশ করতেছেন, ডান্ডা। ওই বাসে উঠি আবার ডান্ডা তালাশ করে না, বাসে ডান্ডা আছে, দড়ি দাঁড়ানোর কি আছে, রড আছে, আছে না বাবা? তো উনি কি বাসে উঠছেন না হেলিকপ্টারে উঠছেন এতটুকু বেড়ে নেই হজরতের না। তো একজনে বলেন যে হজরত এখানে তো ডান্ডা নেই, এটা তো হেলিকপ্টার। তো বসা দিছে, তারপরে বসছেন। আই খেয়ালে দোস্ত আইবে গানা সাজে মা সেবা ইস বড়ি মাহফিল মে তুনে মুঝকো তনহা কর দিয়া। আমি আরেক ঘটনা বলে শেষ করতেছি, লম্বা হয়ে যাওয়ার ঘটনা। আমার দাদা উস্তাদ, দাদা পীর, দাদা মুরব্বী শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি আজম মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব শেখ। আবার কোনো আল্লাহওয়ালা হয় নাই যতক্ষণ পর্যন্ত কোনো মুরব্বীর হাতে হাত দেন নাই, কোনো আবেদ, কোনো জাহেদ তার ইবাদত, তার এনে জুহুদ, তাকওয়া, তাহারাত নিখুঁত হয় নাই, শুদ্ধি অর্জন করে নাই, বিশুদ্ধ হয় নাই, যতক্ষণ পর্যন্ত কোনো আলেম, কোনো আল্লাহওয়ালার সাথে তার সম্পর্ক কি শুদ্ধি সম্পর্ক না রাখে। খুব লক্ষ্য রাখে। হযরত শাহ ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার সামান্য জায়গা ছিল, ছেলে সন্তান ছিল না, সামান্য জায়গা ছিল। 12 ডিসেম্বর
12 ডিসেম্বর মতো করাচি নাজেমাবাদ, যেখানে মাদ্রাসা হয়েছে, খানেকা হয়েছে, আমরা পড়ছি সেখানে। অবা এরকম জায়গা পাওয়া তো আল্লাহর রহমত, এরকম উস্তাদ পাওয়া তো আল্লাহর রহমত। অবা এরকম অবা মুরব্বীদের সামনে বসাও তো আল্লাহ পাকের কি রহমত। এমন এক সময় আসবে মানুষ আলেম ওলামা তালাশ করে পাবে না, দিনদার তালাশ করে পাবে না, আমলওয়ালা তালাশ করে পাবে না। এক সময় আসতে যাবে, যে দেরি নাই। তো ওখানে আমরা পড়ছি। তো হযরতে মনস্থ করছেন যে ওই জায়গাটি রেজিস্ট্রি করবেন। তো সেখানে পাকিস্তানের রেজিস্ট্রার অফিসার লোক পাঠাইছেন, অফিসার স্যারও আসছেন। স্যার আসি কো হুজুর আপনি যদি রেজিস্ট্রি করেন আমরা আসি, এখান থেকে সব কিছু পূরণ করে নিয়ে যাব, কাগজপত্র দেন। তো জমিনের কাগজপত্র দিচ্ছে। তো কাগজপত্রগুলো এরা দলিল টলিল লেখি দস্তখতের লাইছে। কিসের লাই? তো কলম হাতে দিছে, তো কলম নিয়ে এমনি বসে আছে, দস্তখত দেয় না। কি দে না? দস্তখত দেন। তো স্যাররা বলতেন হুজুর যদি আপনার এটা পরিবর্তন করতে হয় কোনো অসুবিধা নাই, আমরা আসি। আর যদি না দেওয়ার হয় তারপরে কোনো অসুবিধা নাই, কি আমরা লিখছি এটা থেকে যাবে, অসুবিধা নাই। কিন্তু কলম মাদ্রাসায়, মানে এটা মাদ্রাসার জন্য ওয়াকফ করবে, কিন্তু কলমটা এভাবে নিয়ে বসে আছে, বলতেছেন না। বহুক্ষণ পরে কথা আমার নাম কি, ওই নাম স্মরণে নাই দস্তখত করার জন্য। आए ख्याले दोस्त बे गाना साजे माँ सेवा, इस बड़ी महफिल में तूने मुझको तन्हा कर दिया। সূর্য আছে, দিনে আলো আছে, লোকালয়, রাত্রে চাঁদ আছে, আলো আছে, লোকালয়, সব সৃষ্টিকুল আপন আপন গতিতে আছে, কিন্তু আল্লাহ ওয়ালারা আরেক খেয়ালে দেয়ালে আছে। आए ख्याले दोस्त बेगाना साजे माँ सेवा, इस बड़ी महफिल में तूने मुझको तन्हा कर दिया। নিজে আল্লাহ পাকের মোহাব্বতে জিকিরে এত ব্যস্ত এবং এত নিজেকে হারিয়ে ফেলছেন, নিজের নামটাও কি স্মরণে থাকে না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার মোহাব্বত এমনই দান করো। আমি তো আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, বহু মানুষ হয়তো মনে করেন যে হুজুররা টাকা পয়সা লাগিয়ে, এটা বলতেছিলাম আমি না। মন্তব্য কখনো সঠিক হয় না। কোরআনে কারিমের মধ্যে আছে ইন্না বাদা যন্নি ইসমুন, অল্প সামান্য ধারণাও কি গুনাহ, গুনাহের জড়, গুনাহের ভিত্তি। জি, ওলামায়ে কেরামদের ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। হযরত আল্লামা রুমি রহমাতুল্লাহ বলছেন, খবরদার, দেখতে শুনতে সমান লাগলেও আবু জাহেল আর নবীকে কি সমান মনে করিও না। আবু জাহেল আর নবীকে কি মনে করিও না। গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলে হাম এক সাবুদে। শুধু সুরতের কারণে যদি মানুষ সমান হয়ে যায়, তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহল তো একই সুরতে ছিল। সুরত ভিন্ন, সুরত এক, সিরত ভিন্ন। সুরত এক, সিরত কি? বহু মানুষ কালো, দিল দবদবে সাদা। বহু মানুষ সাদা, দিল একদম কি কালো, পাথরের মতো কালো। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আসলে আমাদের মুরব্বীরা, আমরা তো একদম কাছে বসছি, একদম নিকটে ছিলাম, ওনাদের সামনে বসছি, ওনাদের কথা শুনছি, কখনো ওনাদের ব্রেনের মধ্যে এটা নাই। বরং ওনাদের আকীদা, আমার কিসমতে যা আছে তাহা, দুনিয়ার আমি যে কোনো প্রান্তে থাকি, পাহাড়ের গুহার মধ্যে যদি বসে থাকি, সেখানে আমার কিসমতের রিজিক পৌঁছে যাবে। আমাদের মুরব্বীরা মাহফিল তাহফিলে না যায়, যদি মাদ্রাসা বসে থাকেন 3-4 গুণ বেশি আলহামদুলিল্লাহ তাদের হাতে আল্লাহ রিজিক পৌঁছাতে থাকে। খুব লক্ষ্য রাখবেন, কথা বুঝছেন তো? না দি দেখিয়েন, যারা মুরব্বীরা আছেন এদেরকে দিয়েন না হাদিয়া, পরের বছর আবার দাওয়াত দিয়েন। সুস্থ থাকলে আসনে দেখিয়েন, পরের বছর আবার দাওয়াত দিয়েন। না পাইলে শুকর আদায় করে, ফাইলে ইস্তেগফার করে, কথা বুঝছেন তো? কিন্তু শরীয়তে জায়েজ আছে এই কারণে, কথাটি বুঝাইতে পারছেন? হ্যাঁ, কিন্তু দিলের মধ্যে এগুলো আশেপাশেও নাই আমাদের মুরব্বীদের। আমাদের মুরব্বীরা আছেন, বস রিজিকে যা আছে সেটা আসমান ভাঙ্গি আমার কাছে এসে যাবে।
কোনো সন্দেহ আছে নি বাবা? আমি তালাশ করা লাগবে না রিজিক। ওয়াতাতুদ দুনিয়া ওয়াহিয়া রাগমা, দুনিয়া আমার পিছনে পিছনে ঘুরবে, দুনিয়ার পিছনে আমাকে ঘুরতে হবে না আল্লাহর রহমতে। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে কথা তো লম্বা হয়ে গেছে, অনুরোধ করতেছিলাম যে কারো ব্যাপারে, কোনো আলেমের ব্যাপারে, কোনো বুজুর্গের ব্যাপারে বিশেষ করে যেন কোনো মন্তব্যের কোনো পুঁজি যেন আমার ভিতরে না থাকে। এটা সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস। তো বলছিলাম আমাদের মুরব্বীরা আসেন শুধু এই নিয়তে যে কিছু মানুষ একত্রিত হবেন, ওনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে, সেখানে বহু আল্লাহওয়ালা আছেন, ওনাদের নজর আমার উপরে পড়বে, হয়তো এই দৃষ্টি রুচিলে আল্লাহ পাক আমাকে কবুল করে নেবেন, না যে রুচিলে করবেন। আর কিছু মানুষের আগ্রহ পূরণের জন্য আমি আসতেছি, একজন মানুষের আগ্রহ পূরণ করলে আবার বহু বড় সোয়াবের অঙ্কের সোয়াব, আল্লাহর রহমতে বহু বড় অঙ্কের সোয়াব। এটাই আর আসল উদ্দেশ্য। আর আল্লাহ পাকের রেজামন্দি সর্বাবস্থায় ওনাদের দিলের মধ্যে থাকেন। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে সবাইকে মুরব্বীদের তরিকা মতো চলার তৌফিক দান করেন, আমাদেরকে মুরব্বীদের থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। দিন নিরাপদে থাকবে যদি মুরব্বীদের সাথে আমার সম্পর্ক থাকে, দিন ঈমান নিরাপদে থাকবে যদি মুরব্বীদের মহব্বত আমার অন্তরে থাকে। আরেকটি বিষয় আমাকে খালি গায়েল করতেছে, বলতাম নি। হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন খবরদার ওলামাদের বিদ্বেষ যেন তোমার দিলের মধ্যে না থাকে। ওলামাদের সমালোচনা যে করে, ওলামাদের সমালোচনা যে শুনে, ওলামাদের সমালোচনা যার কান বার হয়, হইতে হইতে একটি পর্যায়ে দিলের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হইয়া যায়। আর বিদ্বেষ যার দিলের মধ্যে, ওলামাদের বিদ্বেষ থাকবে। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ বলছেন যে নাকি ওলামাদের বিদ্বেষী হবে, সে ইন্তেকালের পর, কবর দেওয়ার পর তার কবর খোদাই করে দেখিও তার চেহারা কেবলা বিমুখ হইয়া রয়েছে। কবর দেওয়ার সময় তো কেবলা মুখী করে রেখেছে, বলছে কবর খোদাই করে দেখিও কোন দিকে ফিরে গেছে চেহারা। বলছে আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, কবর খোদাই করে দেখিও এরকম লোকের চেহারা বিমুখ হইয়া রয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে হক্কানি রব্বানি আলেম ওলামাদের মুহাব্বত দান করো। আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, তোমার কাছে তোমার মুহাব্বত চাইতেছি, তোমার কাছে তোমার নেক বান্দাদের মুহাব্বত চাইতেছি, তোমার কাছে তোমার নেক আমলের মুহাব্বত চাইতেছি। আল্লাহ পাক সবাইকে সঠিক রাস্তার উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে রাখেন। ফিতনা ফাসাদের জমানায় হারিয়েক রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আজ আল্লাহ পাকের মর্জি মোতাবেক সামান্য সময়টুকু কাটানোর তৌফিক দান করেন। রমজান শরীফের মাস জিকিরে ফিকিরে মুহাসাবা মুরাকাবা তেলাওয়াতে নামাজে দোয়ায় কান্নাকাটির ভিত্তিতে যেন কাটাইতে পারি, রমজান কাটাইতে পারি। আর রমজান শরীফের মাস ইতিকাফ যেন কোনো আল্লাহ ওয়ালার সান্নিধ্যে সোহবতের থেকে যেন ইতিকাফের সময়টুকু কাটাইতে পারি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।